হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো হইচইয়ের কিন্তু বেশ কিছু কন্টেন্ট চলে আসছে সামনে, যার মধ্যে কাল রাত্রি 2 একমাত্র স্ট্রিম হয়ে গেছে। এছাড়াও আরও 11টা কিন্তু নতুন কাজ আসছে, যা টোটাল হলো 12টা কাজ। খুব সম্ভবত 2026-এই মানে 12টা কাজ হয়তো বা মোস্ট প্রবাবলি 12 মাসেই হয়তো বা আসবে, এমনই আমার ধারণা। তা প্রথমে আমি বলে রাখি, কাল রাত্রি 2 দিয়ে কিন্তু শুরু হয়েছে নতুন অ্যানাউন্সমেন্ট সেটা, এবং স্ট্রিম হয়ে গেছে 9 জানুয়ারি। চেক আউট মাই ইউটিউব চ্যানেল, সেখানে অলরেডি আমি কাল রাত্রি 2 এর রিভিউ করেছি। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় সৌমি তৃষা, যে প্রধানের দেবের সাথে অভিনয় করেছিল। তো যাই হোক, কাল রাত্রি 2 সৌমি তৃষা অভিনয় করে গেছে। আমরা কাল রাত্রি 2 আমাদের দেখা হয়ে গেছে, যথেষ্ট ভালো, বেশ এনগেজিং। এরপরে যদি আমি বলি রক্ত ফলক আসছে, সেখানেও কিন্তু তন্ত্রমন্ত্র মাইথোলজির একটা ব্যাপার থাকছে, যেখানে শাশ্বত চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পাবো লিড কাস্টে, যেটা কিন্তু খুব একটা এনগেজিং একটা কাজ আসতে চলেছে। এরপরে আসবে নিকশ ছায়া 2। অবশ্যই নিকশ ছায়া 2 দেখার আগে নিকশ ছায়াটা দেখে নেবেন, যেখানে লিড কাস্ট রয়েছে আমাদের সবার প্রিয় চিরঞ্জিত চক্রবর্তী লিড কাস্টে, এবং ভাদুরী মশাই তার যে তন্ত্রমন্ত্র সাধনা, সে কিন্তু খুব এক্সপার্ট লোক এবং খুব শক্তিশালী কিন্তু একজন তান্ত্রিক। তার সাথে পেরে ওঠা কিন্তু কম কথা নয়। কাঞ্চন মল্লিককে সে হারিয়ে দিয়েছিল, মানে তাকে কাঞ্চন মল্লিকের যে ক্যারেক্টারটা মানে রীতিমতো পালাতে মানে সে বাধ্য হয়েছিল। তো যাই হোক, সেটাও কিন্তু কোনো অংশ কম নয়। নিকশ ছায়া 2 দেখার আগে অবশ্যই নিকশ ছায়া সেটা আপনারাও দেখে নেবেন। এরপর আসবো একেন বাবু। একেন বাবুর আগের পার্টগুলো আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। যদি দেখে না থেকে থাকেন তাহলে প্লিজ দেখে নিন, কারণ একেন বাবুর যে ক্যারেক্টারটা সেটাও বেশ স্ট্রং। এবার অবশ্য আসছে একেন বাবু, মোস্ট প্রবলি ইফ আই এম নট রং, একেন বাবু সিজন 7। এবং এবার আসছে হলো পুরুলিয়ায় পাকড়াও। অসম্ভব ভালো একটা নাম বাছাই করা হয়েছে, একদম রীতিমতো জটায়ুর সেই গল্পগুলোর মতো। এবং একেন বাবু কিন্তু এখানে মানে ননভেজ খাবার টাবার খাচ্ছেন, যেটা আমার দেখতে বেশ ভালো লাগে। এবং অনির্বাণ চক্রবর্তী লিড কাস্ট রয়েছে, তার কাজ আমার যথেষ্ট ভালো লাগে। এবং একেন বাবু এমনই একজন সাদাসিধে একজন মানে কি বলবো, একজন ডিটেকটিভ, যেটা মানে তিনি তার আহ, তিনি যেভাবে বলে থাকেন, মানে তার বলার যে স্টাইলটা, সেটা কিন্তু অদ্ভুত একটা হিউমারের সাথে, মানে সেটাকে কাজে লাগিয়ে, বুদ্ধিকে কাজে লাগিয়ে সে যেভাবে প্রবলেম সলভ করে, সেটা কিন্তু এক কথায় দেখার মতো। অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন 3, 1 আর 2 যদি দেখে না থাকেন প্লিজ আপনারা দেখে নেবেন। ঋত্বিক চক্রবর্তী লিড কাস্টে রয়েছে অ্যাডভোকেট অচিন্ত আইচ। খুব সাদামাটা একজন উকিল, কিন্তু সে কিন্তু যেভাবে শেষ অবধি মানে যেতে ফিরে, সেটা কিন্তু রীতিমতো দেখবার মতো। অচিন্ত আইচের সিজন 1 সিজন 2টা দেখুন, তারপরে কিন্তু আসছে সিজন 3। এরপর আসছে ঠাকুরমার ঝুলি। শ্রাবন্তীকে কিন্তু এর আগে কখনো হইচইতে দেখা যায়নি, অ্যাটলিস্ট আমি দেখিনি, হয়তো ফার্স্ট টাইম হতে চলেছে শ্রাবন্তী। এবং ঠাকুরমার ভূমিকায় কিন্তু অভিনয় করছে শ্রাবন্তী। তা দেখা যাক শ্রাবন্তী কি কি গল্প নিয়ে আসে। এরপর আসছে মন্টু পাইলট 3। মন্টু পাইলট 1 আর 2 দেখেনি এমন লোক বোধহয় বাংলায় খুব কমই আছে। সৌরভ দাস এবং সোলাঙ্কি। সৌরভ দাসের সেই মন্টু এবং সোলাঙ্কির আমি নামটা ভুলে যাচ্ছি, মহুয়া নাকি একটা ক্যারেক্টারের নাম ছিল। তো যাই হোক, মানে ফাটিয়ে মন্টু পাইলটে মানে সৌরভ দাস যে অভিনয় করেছে রীতিমতো দেখবার মতো, দুর্দান্ত তার কাজ। আশা করি মন্টু পাইলট 3টাও কিন্তু জমে যাবে। তারপর আসছে গোয়েন্দা আদিত্য মজুমদার। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা কাহিনী। পরমব্রত চ্যাটার্জি এই ভূমিকায় অভিনয় করছেন গোয়েন্দা আদিত্য মজুমদার। তা অনেক অনেক গোয়েন্দা আসছে, নতুন আরেকজন গোয়েন্দার আবির্ভাব হচ্ছে আদিত্য মজুমদার। দেখা যায় সে কীরকম মিস্ট্রি সলভ করে, সেই জন্য মুখিয়ে রয়েছি। পরমব্রতকেও দেখতে পাবো হইচইতে, সেটা একটা বিশাল একটা প্রাপ্তি অ্যাটলিস্ট আমার কাছে অন্তত। তারপরে আসছে কুইন্সে রয়েছে মিমি চক্রবর্তী। বেশ মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, খুব সিরিয়াস একটা ক্যারেক্টার মনে হলো। এখানে 4টে কাজের কথা বলা হয়েছে, 4টে খুন হবে না কি হবে সেটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না, কিন্তু কুইন্স তার মানে কি 4জন রানী, 4জন রানী কি করবে না করবে সেটা জানতে হলে অবশ্যই আমাদের চোখ রাখতে হবে কুইন্সের উপরে। এরপর আসছে আদালত ও একটি মেয়ে, যেখানে আমরা কৌশানীকে দেখতে পাবো। তাকে হয়তো একজন অ্যাডভোকেটের ভূমিকায় তাকে হয়তো আমরা দেখতে পাবো, যেটা কিন্তু বেশ ভালো। কৌশানীকেও কিন্তু এর আগে হইচইতে আমরা কখনো দেখা যায়নি, ফার্স্ট টাইম হয়তো কৌশানী এখানে আসছে, যেটা কিন্তু প্রচণ্ড খুশির একটা খবর। এবং যেখানে কৌশানী স্মার্টলি বলছে যে একটা রাতে একটা পার্টি চলে, সেখানে হয়তো বা কোনো একটা খুন খারাপি বা এমন কিছু একটা ঘটে, তার ফলে একটা কেসটা গিয়ে কৌশানী লড়ে, অ্যাটলিস্ট সেটাই কিন্তু বলে দিচ্ছে। তারপরে আমরা আসবো কুহেলিতে রিধিমা
ঘোষ রয়েছে, তার সাথে আরও দুটো ক্যারেক্টার রয়েছে, যে দুজন ক্যারেক্টার নাম অলরেডি আমি ভুলতে বসেছি বা ভুলে গেছি। কোনো অসুবিধা নেই, তিনটে মেইন ক্যারেক্টার কুহেলিতে, সেটা বোঝাই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনারা একদম দিল খুলকে কুহেলি সিরিজটা দেখবেন। তারপর আসবে বীরাঙ্গনা সেন, মানে চিত্রা বসু খুব খুব সম্ভবত, আর যেখানে সঞ্চিতা সেন অভিনয় করছে একজন পুলিশের ভূমিকায়। এবং বীরাঙ্গনা টু দেখার আগেও আপনারা বীরাঙ্গনা সিজন 1টা দেখে নেবেন, তাহলে সঞ্চিতা সেনের যে ক্যারেক্টারটা চিত্রা বসু, তার ক্যারেক্টারটা সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তা এইটাই ছিল 12টা মানে সিরিজ, যেটা হইচইতে 12ই জানুয়ারি মানে আজকের ডেটেই রীতিমতো স্ট্রিম হয়ে গেছে, অ্যানাউন্স করা হয়েছে। অ্যানাউন্সটা যে স্টাইলে করা হয়েছে, একটা লোক আছে, সে নেটফ্লিক্সটাকে এটাকে চেঞ্জ করে ওয়েবফ্লিক্স করে দেওয়া হয়েছে, এটা খুব ভালো একটা জিনিস। এবং দুজন তারা সেই বাড়িতে থাকবে না, তারা খুঁজে যাবে। এবং আর একটা ছেলে রয়েছে, যে ছেলেটা নামটাও আমি ভুলে যাচ্ছি, সে খুব ভালো একজন অভিনয় করে, সে অন্য একটা বাড়িতে নিয়ে গিয়ে দেখাবে সেখানে 12টা খোপ রয়েছে, সেই 12টা খোপের মধ্যে 12টা ক্যারেক্টার ঘোরাঘুরি করছে। তারপরে যেভাবে অ্যানাউন্সমেন্টগুলো হয়, 6-7 মিনিটের একটা অ্যানাউন্সমেন্ট যেভাবে করা হয়েছে নতুন স্টাইলে হইচইতে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। তা সব মিলিয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে। যাই হোক, এটাই হলো হইচই নতুন 12টা কন্টেন্টের আমি রিভিউ করলাম। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই এই 12টা সিরিজ, যার মধ্যে কাল রাত্রি 2 অলরেডি 9th জানুয়ারি স্ট্রিম হয়ে গেছে, আপনারা যদি না দেখে থাকেন হইচইতে চলে যান, সেখানে গিয়ে আপনারা দেখুন। এবং তারপরে আরও যে 11টা রয়েছে, আমি যদি ভুল না করে থাকি প্রত্যেক মাসে একটা করে বেরোবে, এবং সেগুলো স্ট্রিম হবে। আপনারা তো জেনেই যাবেন, হইচই আপনারা সাবস্ক্রিপশন করে নিন। 12টা কিন্তু ভালো ভালো জিনিস আসতে, কন্টেন্ট 12টা ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। পুরো 12 মাস জুড়ে হইচই কিন্তু আপনাদের মাতিয়ে রাখবে। টিল দেন স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।